বিশ্ব নাট্য দিবস উপলক্ষে একটি বার্তা আমাদের কাছে আসে, বিভিন্ন দেশ থেকে আসে। এবারে যিনি লিখেছেন উইলিয়াম জেমস ডাফো, খুব সম্ভবত না, আর আমাদের এখানে বাংলায় অনুবাদ করেছেন মলয় ঘোষ। সেটি পড়ে শোনাবেন আমাদের শ্রদ্ধেয় অলোকদেব। অলোকদাকে যদি একটু আসেন এখানে আসন। শুরুতেই আমরা একটা উদ্বোধন সঙ্গীত দিয়ে শুরু করি, তারপরে আপনার বার্তাটা পাঠ করা হবে। উদ্বোধন সঙ্গীত করছেন আমাদের দলেরই রুমা শেখ। নমস্কার সুধী দর্শক মন্ডলী, যারা আমার থেকে বয়সে বড় আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন। আমি গান গাইতে ভালোবাসি, পারি বলবো না, ভালোবাসি। সেই ভালোবাসার তাগিদে গান গাও। পাহাড় 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 রে, রাত ফুরুলেই বাহার রে। পাহাড় 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 রে, রাত ফুরুলেই বাহার রে। পাহাড় 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 রে, পাথর সমুদ্র। পাহাড় 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 রে, পাথর সমুদ্র। রাত ফুরুলেই বাহার রে, মুখ ভরা রোদ্দুর, মুখ ভরা রোদ্দুর। সে স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন, আগে লিখে দিচ্ছেন, কাস্টিং করে দিচ্ছেন, ক্যামেরা ঠিক করে দিচ্ছেন, ক্যামেরা চালিয়ে দিচ্ছেন, অভিনেতা অভিনেত্রী করে দিচ্ছে। অভিনেতা অভিনেত্রী জীবন্ত লাগছে না। দেখছো কি যে এআই থেকে সমস্ত মানুষ, জীবন্ত মানুষ এসে তারা অভিনয় করছে, গান গেয়ে দিচ্ছে, সমস্ত করে দিচ্ছে একজন। কিন্তু এই একটি ক্ষেত্র, এইখানে তো এআই এর কোনো জারি জুরি খাটবে না। তার কারণ জীবন্ত অভিনেতা চাই, তার সাথে জীবন্ত দর্শক চাই। এই দুটো সামনাসামনি না হলে এই সৃষ্টি অসম্ভব। আর তাই অনেক কিছু হারিয়ে যাবে, উবে যাবে। সিনেমাকে বাঁচতে নানা রকম কৌশল নিতে হচ্ছে। তারপর এখন আইয়ের অ্যাটাক এসেছে, কিন্তু থিয়েটার সে কিন্তু টিকে থাকবে শুধু তার অনন্য কারণে যে জীবন্ত অভিনেতা অভিনেত্রী, তার সাথে জীবন্ত দর্শক, তারা এক জায়গায়। ও এগিয়ে যাক, ওর সঙ্গে আমরা সব সময় আছি। আমাদের দলের সিনিয়র মেম্বার আরেকজন বিশুদাকে বলবো পুরো আজকে প্রোগ্রামটা সঞ্চালনা করার জন্য। খর্দা থিয়েটার জোন এই বিশ্ব নাট্য দিবস, যে ওয়ার্ল্ড থিয়েটার ডে, সারা পৃথিবীতে আজকে নাটক নিয়ে চর্চা হচ্ছে এবং বিভিন্ন পেসে নাটক আজকে হবে। নাটকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে, বিভিন্ন ধরনের নাটক দেখানো হবে, নাটক কী, কেন, কিসের জন্য, সব কিছু নিয়ে। এবং আমাদের মধ্যে আরেকজন গুণী মানুষকে আমরা পেয়েছি, অলোকদাকে। অলোকদা আমাদের গুণীজন, দারুণ, মানে অন্যতম, পশ্চিমবাংলার অন্যতম একজন ডিরেক্টর। এবং যে পসেনিয়াম এবং পসেনিয়ামের বাইরে বেরিয়ে এই আমাদের সঙ্গে মিশে এই যে ছোট্ট পেসে কাজ করছে, এটা খুব ভালো লাগছে। এবং তাদের দল সামনেই রয়েছে, তাদেরও প্রোডাকশান আজকে রয়েছে, উলগুলানের গান, এবং অসাধারণ প্রোডাকশানটি এর আগে আমি দেখেছি। এবং যেখানেই হোক না কেন আমার বড় নাটক ছোট হয়ে যেতে পারে। আমাদের বিশ্বনাটকই এই বিশ্বনাটকের একটা মঞ্চটা 2 ঘন্টা, সেটা আমরা এখানে 30 মিনিটে করবো। কারণ মনে হচ্ছে যে এই বিশাল চরিত্র 25 বছরের এক যুবক, সে আত্মবলিদান দিচ্ছে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করছে, কোন রকম শিক্ষা দীক্ষা নেই, কবি যা ভক্ত তিনি প্রথমত, তারপর থেকে প্রতি বছর একটি বার্তা আসে। এবং আমরা যারা থিয়েটার করি
বিভিন্ন অনুষ্ঠানে সেই বার্তাটি পড়ে শোনা হয়। এখানে যেমন 2026-এর বার্তা দিয়েছেন উইলিয়াম জেমস ড্যাফো, যার বাংলা অনুবাদ মলয় রায় করেছেন, ঘোষ করেছেন। যেটা সার্কুলেটেড হয়েছে সেটাই পড়া হচ্ছে সর্বত্রই। আমি একজন অভিনেতা, মূলত চলচ্চিত্র অভিনেতা হিসেবেই আমার পরিচিতি বেশি। অবশ্য ছিলাম এবং নিউ ইয়র্ক সিটি দ্য পারফিউম গ্যারেজে মৌলিক নাটক তৈরি ও তা পরিবেশনে নিজেকে সংযুক্ত রেখেছিলাম। আর এর সঙ্গে সারা বিশ্ব আমি পরিভ্রমণ করেছি। আমি রিচার্ড ফোরম্যান, রবার্ট উইলসন, রোমিও কাস্তেলুচ্চির মতন বিশিষ্টদের সঙ্গেও কাজ করেছি। এখন আমি দ্য ভেনিস থিয়েটারে বিয়েনালের শিল্প পরিচালক। ইডেনে খেলা ওয়ান ডে ফাইনাল কি হবে, আমরা শো করবো না করবো না, শো করা হবে না করা হবে না। যদি আমাদের পুরো টিমটা চলে আসে তাহলে সবাইকে ফুলবে, তারা তো দেখে না। এবং আমাদের ওর বাইরে অনেক লোক আছে যারা থিয়েটার দেখে, কিন্তু সেই জেদটা এখন আর আমাদের থিয়েটারে নেই। এখন ওই ধরনের কিছু দেখলেই ভয়ে প্রথমেই থিয়েটারটা বন্ধ করে দেওয়া হয়, 5 টাকা বাঁচবে। যাই হোক, তখন দলের অনেকেই থিয়েটারে প্রশিক্ষিত ছিলেন না, কিন্তু বিভিন্ন শাখার মানুষ থিয়েটার তৈরির জন্য একত্রিত হয়েছিলেন। তাই নাটক অবশ্যই চলতে থাকবে, এ আমাদের মন্ত্র ছিল না। এটা একটা বড় পয়েন্ট, যে চর্চাটা বড়, রিহার্সাল করা বড়, শেখাটা বড়। যে শো করতেই হবে তা নয়, চর্চা করতে হবে, তৈরি হতে হবে। তবে আমরা দর্শক তথা জনসাধারণের সঙ্গে আমাদের সাক্ষাৎ বজায় রাখার বাধ্যবাধকতা অনুভব করেছি। আমরা প্রায়শই দিনের বেলায় মহড়া দিতাম এদের মোবাইল থেকে, এবং সন্ধ্যায় সেটি একটি চলমান কাজ হিসেবে প্রদর্শন করতাম বিভিন্ন জায়গায়। প্রতি সন্ধ্যায় ইনি করতেন উইলিয়াম ড্যাফো। আমাদের থিয়েটারে এটা সর্বদা মনে রেখেছি, এখন অবশ্য একটু সাহায্য করেনি বাবা। কেমন আছিস? আচ্ছা বাবা, তুই আসবি তো, আমাকে আগে জানালি না কেন? তুই আসবি, বাইরে তো এটা জ্বালানো যাবে না। যা যা বাবা। ভালোভাবে বাড়ি পৌঁছোস। আপনি তো আমাদের নতুন অতিথি, একবারে এখানে গুছিয়ে ভালো করে থাকুন। এরা বসুন বসুন, একটু আরাম করুন, আমি যাই ওদিকটা দেখি, ঠিক আছে? বসুন। কোনো কিছুই আর কিছুতেই যেন গায়ে লাগছে না। হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে। এই যে এতগুলো চারপাশে যা কিছু হচ্ছে, সামনে ভোট আসছে, কেউ একজন জিতবে, কেউ একজন জিতবে না। সবাইকে বলবো একটু হাতে ইংরেজির হাতে সবাই সবাই একটু এদিকে একটু দিন সেই বাড়িতে গেছে, আর কেউ নেই, সব আমার। বুঝলি মালতী, হ্যাঁ, বছর ধরে তো চা খাচ্ছি, চায়ের টেস্টটা কিন্তু সেই একই রকম, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। তো তুমি বাবু মাঝে মাঝে যা ইংরাজি শেখাও। তো আজকে কি মেনু? আজ এতদিন পর বাজারে গেলাম, তো বাজারে গিয়ে ভালো কাতলা মাছ পেয়ে গেছি, তো নিয়ে এলাম তোমাদের জন্য, পাতলা ঝোল করে দেবো। আচ্ছা আচ্ছা, এতদিন বৃষ্টির পর কি সুন্দর রোদ উঠেছে বাইরে, আমি বলবো একটু বাইরেটা ঘুরে আসি। হ্যাঁ যাও, সাবধানে যেও, হ্যাঁ। ঘুরে যেও না আবার। নমস্কার নমস্কার, আমার বাবা অলোক বাবু। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক ভালো জায়গাটা। কি বলো বাবা? বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টিমটা, আমি ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। না অসুবিধা কিসে, পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা, বেশ ভালোই তো। আমার মন খারাপ লাগছে দিদি ভাই আর বৌমার কথা ভেবে, তো আমাকে থাকতেই দিলি না বাড়িতে। বাবা বাবা বাবা, আমি থাকলে বৌমার তাও একটু কাজে কর্মে সাহায্য হয় বলি।
হচ্ছিস তুই যুক্তরাষ্ট্রের? বারে ধৃতরাষ্ট্র হতে যাবে কেন? আমি ভীম গোদা দাড়ি ভীম? তার মানে চকচক দাড়ি লাগিয়েছ কেন? নমস্কার, আমি শ্রীকৃষ্ণের চরিত্রের সম্পৃক্তা। নমস্কার, আমি সুব্রত মণ্ডল। নমস্কার, কালুর চরিত্রে এবং নাটকটির সম্পাদনা নির্দেশনায় আমি বিভাগ। আমাদের নাটকের মিউজিক এবং আলো করেছে সুজয় পান্ডে। আমি এই সুপর্ণদিকে দেখিনি। সুপর্ণদি মায়ের সঙ্গে তুলনা করে এই ছবিটাকে এই বছর আমরা রেখেছি। কোথায় থেকে? আজ হ্যাঁ বসে এর একটা নেপথ্যের একটু কথা বলে নিই। প্রথমত এটি শুরু হয়েছিল 1961 সালে। প্রথম ভিয়েনাতে একটি সম্মেলন হয় আন্তর্জাতিক নাট্য অ্যাসোসিয়েশনের, যে আমরা একটা বিশেষ দিন যদি উদযাপন করি কেমন হয়, যে দিনটা পৃথিবীব্যাপী উদযাপিত হবে, যেখানে যত থিয়েটার কর্মী আছেন, থিয়েটার যদি সেইটা সবাই কোনো না কোনো দিন, এইভাবে নয়, আমরা সবাই কোনো না কোনো অনুষ্ঠান যদি ওই দিন করি, দেখতে আসি, তাহলে এটা একটা পৃথিবীব্যাপী সারা পড়ে যাবে। কারণ আমাদের থিয়েটারের একটা বড় জায়গা তো ওইখানে পবিত্র আছে, মিউজিক করলো, আর সঙ্গীতা ছবি তুলছে, তুলে নেন। এই হচ্ছে আমরা আমাদের কর্মকাণ্ড চলছে। এই যে নাটকটা আমি বহুবার দেখেছি, তো খুব সুন্দর করে আমার যেটা মনে হয়েছে নাটকটা দেখে, যে কোথাও একটা লড়াই চলে দুজনের মধ্যে, নিজের ভেতরের কথাগুলো বেরিয়ে আসে, তার মধ্যে থেকে পেইন্টিং, জীবনযাপন সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে দুজনের যে বন্ডিংটা খুব সুন্দর, অসাধারণ একটি বন্ডিং। বিভাবন একাডেমিকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফাদার থিয়েটার জোনের পক্ষ থেকে আজকে বিশ্ব নাট্য দিবস, ওয়ার্ল্ড ডে, সারা বিশ্বে থিয়েটার হচ্ছে, আজকে আমাদের ফাদার থিয়েটার জোনের পক্ষ থেকে বিশ্ব নাট্য দিবস, এবং সকলকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি দেখে নিচ্ছি বিশুদা একটু ওদের হাতে একটি মেমেন্টো হাতে তুলে দিই বলে। নাটকটা না আমার কিছুটা অংশ লেখা, কিছুটা অন্য অংশ। হ্যাঁ, মনে হলো, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর।